আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমি সন্দেশ বানাইমো, তাই আমার বইনাইতে লগে শেয়ার করি। ওকে দেখো কাপনে আমি ও কাপটা দিয়া আমি ইনার মাঝে দিব আমি রাইস ফ্লাওয়ার। ওকে বিসমিল্লাহির রহমানির রহিম। ও দেখো আমি কিন্তু এক কাপ এক কাপ রাইস ফ্লাওয়ার। ওকে আপনারা যে কোনো কাপ দিয়ে দিতে পারবা। 1.5 কাপ ময়দা দিব আমি। ময়দার পরিমাণটা একটু বেশি হইতো। ওকে 1.5 কাপ ও দিলাম 1 কাপ, আমি আরো আধা কাপ দিলাম, 1.5 কাপ দিলাম। বাংলাদেশ আমার বই নিতে কিন্তু আপনারা তো চাউলের গুঁড়ি সেম ওলাখান দিবা যে 1 কাপ চাউলের গুঁড়ি আর 1.5 কাপ ময়দা। ওকে পুরা 1.5 কাপ। ওকে 1.5 কাপ ময়দা দিছি আমি। কিন্তু বইনে হল ডাইনাট ইউজ করলাম। গুড় কিন্তু আপনারা যে যতটুকু মিঠা খাইতে পারেন দিবা। বাংলাদেশ থেকে আমার ছোট বইনে রিকোয়েস্ট করছে না আপনি আমার মিঠা আন্দেশ কিলাখান বানাই না আমরা দেখাইবানি। তো বইন আপনি দেখো আপনাদের কইরাম গুড়ি যে চাউলের গুড়ি আপনার দিবা 1 কাপ আর ময়দা দিবা 1.5 কাপ। ওকে আমি তো গুড় দিছি, গুড় আপনারা আন্দাজে দিবা। আর পানি কিন্তু আমি টেপর কুসুম গরম পানি দিছি। আপনারা তো বাংলাদেশের তো খেতলি আছে একটু কোন গরম পানি দিলেইবা। দিতার লাগি কর্মখানে কুচিটা আমার আম্মা তারা দেখতাম যে হান্দেশ করেন যে ঈদ আইলে দেখতাম করতাম এমনি যে করেন দেখতাম তারা রাত্রে মাখাই তুই রাখলা সকালে উঠিয়া করলা। আন্দেশ কিন্তু সুন্দর হইয়া যে সুন্দর হইয়া ফুলে আন্দেশ ভালো লাগে। আমি সেমও দেখাইছি না আমি করছিলাম ওলাহান নুনের গোড়া সেম আমি দেখাইছি। নুনের গোড়াটার আমি ওলাহান রাখি দিছিলাম, ওলাহান মাখাই দিয়ে রাখি দিছিলাম। তো সেম আমি মিঠা গোড়াটারে সেম ওলাহান একটু মাখাইয়া রাখি দিলাম। আপনারা তো দেখুন আমি মিঠা খান, আপনারা আরো একটু মিঠা দিতে পারবা। আমার কাছে লাগে আমি যে আনতা দিছি আমার কোনো মাঝে মিঠা কম হইতো নাই। গুড়িয়ে রাখি দিলাম আমি গুড়িয়ে রাখি দিব ফ্রিজের মাঝে রাখি দিব। আমি ফ্রিজের মাঝে রাখি দেখি বিসমিল্লাহির রহমানির রহিম কি লইবা। ওই দেখো আমি তো হয়েছিলাম আমি আস্তা রাত মাখাইয়া রাখি দিছিলাম, কত গোল হয়েছে দেখেছেন। ও ইনো আরো পানি লাগবো, আমি আরো তোরা পানি দিব। আমি কিন্তু আবার হইলাম আমি একটু কুসুম গরম পানি দিতাম। ওকে তো পানি লাগতো নাই। আর একটু আপনারা আমি আবারও অত পানি লাগা এখন জানি প্লিজ লগে লগে হই না জানো কোনো সময় লবণর হান্দেশ কিন্তু মিঠা আন্দেশ এটা লগে লগে হয় না। ও শক্ত শক্ত হয়ে যায়, নরম হয় না। আমি আন্দেশটা করবো দেখা কত সুন্দর নরম হইব। বিসমিল্লাহির রহমানির রহিম। আর একটা টেকনিক আছে বইনে নহর, যদি দেখা যে হান্দেশটা সুন্দর হইয়া ফুলেন না প্লিজ হ্যান্ড ব্লেন্ডার দিয়া বালায় করবা মিক্স করবা। বাট বাংলাদেশের দুধ বইনে নহল হ্যান্ড ব্লেন্ডার থাকে না, তো প্লিজ বইনে নহল সুন্দর করে চামচ দিয়ে আমি কিন্তু ডাইনার দিয়ে মুসরাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ও মাশাআল্লাহ দেখো কি সুন্দর ফুলছে। সুন্দর ফুলছে উল্টানি রান্না। আমি আর একটা দিয়ে আর একটু জায়গা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি জিলা করছি আপনারা প্লিজ ওলা ট্রাই করবা।
দেখবানে কি সুন্দর হান্দেশ মাশাআল্লাহ। দেখো কি সুন্দর হয়েছে। রামদেশ উঠার সময় একটু চামচটি ডুবাই ডুবাই দিবা, দেখো আরো সুন্দর ইয়া ফুলে। ওই দেখো মাশাআল্লাহ, দেখো কি সুন্দর হয়েছে। দেখো বইনা নহলে একটা আমদেশের ভিতরে কিচ্ছু রয়েছে না, সুন্দর হয়েছে। আপনারা লাহার করবা। শেষ রেডি হরি লইলাম আজকের মিঠা সন্দেশ। তা আমি বইনাই নহল আবার হইরামিনো আমি 1 কাপ আমি রাইস ফ্লাওয়ার দিছি আর 1.5 কাপ ময়দা দিছি। বাংলাদেশের বইনেন্তর হইরাম আমি ইনো 1 কাপ চাউলের গুঁড়ি দিছি আর 1.5 কাপ ময়দা দিছি। ওকে, আপনারা যে কোনো কাপ দিয়ে মাফিয়া দিতে পারবা, কিন্তু মেজারটা যেন সুন্দরই করি হয়। এর বাদে তো আমি দেখাইছি, এর বাদে তো আমি মরচা গুড় দিয়ে করছি, মরচা গুড় দিছি। এবার কতটুক পানি দিছি, পানি আমি একটু কুসুম গরম পানি দিয়ে করছি। আপনারও লাহান একটু কুসুম গরম পানি দিয়ে মাখাইবা। এবার মরচা গুড় দিয়া তো এবার মাখাইয়া কতটুক মাখাইয়া পরে ফাইনালি আমি মাখাই লেছি না, আমি একটু গণ করে রাখছি। কিন্তু আমি রাখছি ইনোর মাঝে, আমি যখন রাত্রে মাখাইছি 5 দিন সকালে আমি উঠিয়া করছি। আমি মাখাই আমি ফ্রিজের মাঝে রাখিছি, ফ্রিজারও রাখছি না, ফ্রিজও রাখি দিছি। আর আপনারা যদি ফ্রিজও না রাখেন তেতে বারেও রাখতে পারবা। আস্তা রাইতো দূর রাখেন না, আপনারা কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা রাখবা, লগে লগে করবা না, কিন্তু সন্দেশ ফুলতো নাই আর শক্তই যাব। এর বাদে তো আমি দেখছেন তো এই আমি এর বাদে হ্যান্ড মিক্সার দিয়ে মিক্স করছি। হ্যান্ড মিক্সার দিয়ে মিক্স করলে কি তো একজন সন্দেশটা আরও সুন্দর হইয়া ফুলে। আর বাংলাদেশে বই নিতে যদি হ্যান্ড মিক্সার থাকে না, তো প্লিজ আপনারা যেটা দিয়ে মিক্স করুন, কিন্তু চামচ দিয়ে কি দেওয়া দিয়ে মিক্স করলে কিন্তু বালায় মিক্স করুন জানো। আর আমি আগেও হইলাম যে ফুরান তেলের মাঝে যেন কোনো সময় সন্দেশ দিন না, যেমন ই তেলের মাঝে সমোসা বিরান করি লইছুন, ই তেলের মাঝে পাকুড়া হয়ে লইছুন, তো তেল রয়েছে ই তেলও দিলেই দো, কিন্তু হান্দেশ সুন্দর হইয়া ফুলতো না। হান্দেশ কিন্তু নয়া তেলের মাঝে হতা, হান্দেশ হইয়া তেল তাহে জিনে এর বাদে আপনি ই তেলের মাঝে কিন্তু নুনের বড়া করতে পারবা। আর নুনের গুলা আন্দেশ জেনেও কি নুনের বড়া করলে ই তেল দিয়ে কিন্তু আপনি মিঠা আন্দেশ কোনো সময় করতে পারতারা। তে আর বই নাই নহল একটা আমি দেখাইলাম আমি যে কি সুন্দর হরিয়া হটা হটা হরে দিছি, কিন্তু আর বা চামচ দিয়ে আপনারা একটু ফুলি গেলে চামচ দিয়ে যাতে যাতে তেলের মাঝে ডুবাইবা। তে আর বই নাই নহল সহল বই নাইতে হবা ট্রাই করবা। ওকে, তে আর বালাতা হোকা। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।